হ্যাঁ, রাজনৈতিক তালিম এটা, রাজনৈতিক তালিম করতে এই বাড়ির মধ্যে। দর্শক, এখন বাংলাদেশে আওয়ামী লীগ নাই, কিন্তু বিএনপি আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন থেকে যে সারা দেশে বিভিন্ন জেলায় জামাত ইসলামীর নারী কর্মীরা, মহিলা শাখার যে কর্মীরা আছেন, তারা যে প্রোগ্রামগুলো করছেন, কোরআন তেলাওয়াতের আসর, কোরআন আসর, অথবা হচ্ছে তালিমের আসর, হ্যাঁ মানে উঠান বৈঠক, এই যে প্রোগ্রামগুলো করছেন, এই প্রোগ্রামগুলোতে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এবং বিএনপির ভাইয়েরা বাধা দিচ্ছেন এবং তুই-তুকারি আচরণ করছেন, যা তা আচরণ করছেন, যেটা মোটেই কাম্য নয়। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ, ফ্যাসিবাদের জন্মদাতা আওয়ামী লীগ বাংলাদেশে নাই, তারা বিতাড়িত হয়েছে। তো এই ফ্যাসিবাদকে আমরা কিন্তু আর পুনর্জন্ম করতে দিব না। এই ফ্যাসিবাদের পুনর্জন্ম আমরা চাই না। বিএনপি যদি এইসব করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে তারা ভুল করছে। তবে জামায়াতের নারী কর্মীদের, মহিলা শাখার কর্মীদের প্রতি আমার একটা পরামর্শ আছে, এরকম কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে আপনারা 999-এ ফোন দিবেন। ফোন দিয়ে আপনারা অভিযোগ জানাবেন। তারপর তারা থানায় ফোন দিবে এবং থানা থেকে পুলিশ ভাইয়েরা আছে, তারা এসে এটা সমাধান করবে। আপনারা খালি জাস্ট একটু অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরবেন। কোনো রকম ঝামেলায় যাবেন না বা জড়াবেন না। এক্ষেত্রে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের ভাইয়েরা নিশ্চয়ই শিক্ষা পাবেন। পুলিশ এসে তাদেরকে তাদের ব্যাপারে অ্যাকশন নিবে এবং পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নিবে, এটা আমরা আশা করি। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।